ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। নিউ মার্কেট থানায় করা আরেক হত্যা মামলায় গত বুধবার থেকেই 10 দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছে সাবেক সরকারের আরেক 2 প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। একই মামলায় 8 দিনের রিমান্ডে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক নিজের দায় এড়িয়ে আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালকে দোষারোপ করেছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর ডিবি অফিসে আছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, রিমান্ডের নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা জানাবেন? দেখেন, আসলে বুধবার থেকে অর্থাৎ প্রায় 5 দিন হলো একে একে এই রাজধানীর মেট্রোপলিটনের ডিবি কার্যালয়ে এ পর্যন্ত কিন্তু 6 জনকে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ গতকাল জিয়াউল হাসান, যিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, তিনি সহ। তবে এদের আসলে এ পর্যন্ত যে মামলাগুলোতে আসলে আনা হয়েছে সেই মামলাগুলো নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা আছে, সেটি নিরসনে কিন্তু আসলে কাজ করা হচ্ছে। আমি যদি বলি যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে যে মামলাটিতে আনা হয়েছে সেটি কিন্তু আসলে যে ক্ষমতাচ্যুত সরকার, সেই সরকারের আমলে 16 তারিখে করা একটি মামলা আমরা জানি, নিউ মার্কেট থানায় করা একটি মামলা। সেই মামলাটিতে আসলে এজাহারে যে ধরনের কথা উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে আসলে শাহজাহান, যিনি আসলে হকার, তিনি যে মারা গিয়েছেন সেটা কিন্তু বিএনপি জামাতের নেতাকর্মী দ্বারা তিনি প্রহরিত হয়ে মারা গিয়েছেন, এমন কথা এজাহারে লেখা হয়েছে। কিন্তু সেই মামলায় আসলে এরা 2 জন কিন্তু এখানে এসেছেন। তো সেই মামলার এজাহার পরিবর্তনের একটি বিষয় আছে। তারপরে পলক সহ শামসুল হক, তাদের যে মামলাটিতে আনা হয়েছে তাদের মামলাটিও কিন্তু এই ক্ষমতাচ্যুত যে সরকার, সেই সরকারের আমলের করা, অর্থাৎ 19 তারিখের করা একটি পল্টন থানার মামলা। সেই মামলাটির এজাহারেও কিন্তু একই রকম কথাই বলা হচ্ছে। তো এই বিষয়গুলো পরিবর্তন নিয়ে কিন্তু আসলে কথাবার্তা চলছে। আর ভেতরে যারা আছেন তাদের কথা কিন্তু আমি সকালেই বলছিলাম, তাদেরকে কিন্তু রাত দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে যারা কর্মকর্তা তারা কিন্তু আমাদেরকে বলছেন যে তারা আসলে এখনো পুরোটা ট্রমার মধ্যে আছেন। তারা আসলে বিশ্বাস করতে পারছেন না যে তারা এখন যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশনটা আসলে বাস্তব। কারণ খুব স্বাভাবিকভাবেই বলা যায়, ব্যবধান কিন্তু মাত্র 13 দিন, যে 5 তারিখ থেকে আজকের তারিখের এত কম সময়ের ব্যবধানে আসলে এই পরিস্থিতিতে তারা এসেছেন। তবে মাঝে মধ্যে যে 2-1টি কথাবার্তা তারা বলছেন সেই কথাই কিন্তু তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টাটাই করছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু চেয়েছিলেন যে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনের একটি যৌক্তিক সমাধানের দিকে যেতে। তবে যিনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের আসলে খুব অ্যাগ্রেসিভ ভাবে চেষ্টা করছিলেন এই আন্দোলনটি দমানোর জন্য, যার জন্য কিন্তু তারা আসলে চেষ্টা করেও পারছিলেন না, এমনটা তারা বলছেন। এবং তারা দিন শেষে কিন্তু এটিও বলছেন যে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না যে বর্তমান পরিস্থিতি কিংবা বর্তমান প্রেক্ষাপটটা আসলে তাকে বোঝানো যাচ্ছে না। আপনি একটু বলতে চাই যে সর্বশেষ আসলে গতকাল যাকে নিয়ে আসা হয়েছে, সাবেক যে সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, তাকে কিন্তু এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি যে 10 দিন আসলে নেটটি বন্ধ ছিল, মোবাইল নেট বন্ধ ছিল। সেই মোবাইল নেট বন্ধর মূল কিন্তু নির্দেশনাটি আসলে তিনি দিয়েছিলেন। কেন আসলে নেট বন্ধ করার নির্দেশনাটি তিনি দিলেন, কই থেকে নির্দেশনাটি আসলো, সেই সব বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আমরা গতকাল দেখেছিলাম আদালতে খুব হাস্যোজ্জ্বল অবস্থায় থাকতে। তবে ডিবি কর্মকর্তারা কিন্তু ভেতরে আমাদেরকে যতটুকু জানিয়েছেন সেই হাস্যোজ্জ্বল অবস্থায় তিনি নেই এবং তিনি কিন্তু বারবার জিজ্ঞাসাবাদে এটি বলছেন যে তার এই ঘটনার সঙ্গে কোনো দায় নেই। তো এই ছিল আসলে ডিবি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।